السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই করি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তাঁর ওই প্রেরিত মহামানব বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা ধারাবাহিক আলোচনা করছি সূরাতুল ফাতিহার উপরে। গত জুমার আগ পর্যন্ত আমরা 4টি পর্বে সূরা ফাতিহার নামকরণ, নাজিলের কারণ,
এর ফজিলত এবং তাহাজ্জুদ তথা আউযু বিল্লাহ পাঠের বিধিবিধান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পঞ্চম পর্ব আলোচিত হবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা ঘোষণা দিয়েছিলাম মাসে অন্তত একটি জুমা মুসল্লিদের তরফ থেকে, অন্তত বিশেষ করে জেনারেল শিক্ষিত মুসল্লিদের ইলমে দ্বীন শিক্ষার ব্যাপারে আগ্রহী করার জন্য, তাদেরকে পারদর্শী করে গড়ে তোলার নিয়তে তাদেরকে খুতবা দেওয়ার সুযোগ দিচ্ছি। সেই হিসাবে গত জুমায় আমাদের একজন জেনারেল শিক্ষিত মুসল্লি জনাব আব্দুর রহমান খুতবা দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তার ইলমে আমলে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি কামনা করি, আশা করি, মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন যেন প্রতি মাসে অন্তত একজন করে জেনারেল শিক্ষিত মানুষদেরকে খুতবায় পারদর্শী হিসেবে গড়ে তোলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, আজকে আলোচনা করব আমরা বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে। সূরাতুল ফাতিহার পূর্বে যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পাঠ করি, এই বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুন নাহলের একটি আয়াত। এটা সর্বসম্মতক্রমে আমরা জানি, কিন্তু সূরা ফাতিহা সহ 113টি সূরার প্রথমে যে বিসমিল্লাহ আছে, এটি এই সূরা সমূহের আয়াতের অংশ কিনা এ নিয়ে ফুকাহাদের মধ্যে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমদের মধ্যেও আমরা ভিন্ন মত দেখতে পাই। সূরা তাওবা বা সূরাতুল বারাহ প্রথমে বিসমিল্লাহ নাই, এটা আমরা সবাই জানি। কারো মতে সূরা ফাতিহা সহ বাকি 113টি সূরার আয়াত এটি। কেউ বলেন এগুলো আয়াত নয়, বরং আল্লাহ তাআলার রহমত বরকত লাভের জন্য এটি পাঠ করা হয়। সম্মানিত মুসল্লি কিরাম, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে যেটা ফরমায়েছেন, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল সালাত শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন, অর্থাৎ কিরাত শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে, মানে এটা জোরে পড়তেন। হাদিসে কুদসিতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। এই আয়াত, এই হাদিস দ্বারা বোঝা যায় যে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ গ্রহণযোগ্য এবং অধিকাংশ মত অনুসারে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বাকি থাকলো বিসমিল্লাহির রহমানির রহিম, এটি বারাকাতের জন্য এটি পাঠ করা হয়ে থাকে। সুতরাং এটি নীরবে পড়তে হবে। আমরা যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করব, আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহ শুরু করব। এক সূরা পাঠ হয়ে গেলে আরেক সূরা যখন আমরা শুরু করব, দুই সূরার মাঝেও আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমরা তেলাওয়াত শুরু করব ইনশাআল্লাহ। এটি আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা পাঠ করব। এটি কারো মতে সুন্নাহ, কারো মতে মুস্তাহাব এবং কারো মতে
করতেই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম নাযিলকৃত যে আয়াত, এখানে বলছেন ইকরা বিইসমি রাব্বিকা, আপনার রবের নামে পাঠ করুন। অর্থাৎ তেলাওয়াত যখন শুরু করবেন, পড়া যখন শুরু করবেন, পড়তে হবে কার নাম নিয়ে? রবের নাম নিয়ে। এটা আল্লাহ আদেশ করছেন, ইকরা, পাঠ করো। তো আল্লাহ তাআলার যেটা আদেশ হয় সেটা অবশ্যই গুরুত্বের দাবি রাখে। এই হিসাবে অনেকেই বলেন এটি পাঠ করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন, কুল্লু আমরিন জিবালি লাম ইউবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আক্তাউ আও আবতার। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ, বরকতময় কাজ, যেটি আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় না, সেটা বরকতবিহীন হয়ে যায়, লেজ কাটা হয়ে যায়, এতে কোনো কল্যাণ থাকে না। এই হাদিস দ্বারা আমরা বিসমিল্লাহ বলার গুরুত্ব উপলব্ধি করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা এবার ধারাবাহিকভাবে জানব যে বিসমিল্লাহ বলার স্থান এবং ধরন, আমরা কোথায় এবং কিভাবে বিসমিল্লাহ পাঠ করব, এ ব্যাপারে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যা জানতে পারি সংক্ষেপে আলোচনার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হচ্ছে বিসমিল্লাহ মানে আল্লাহ তাআলার নামে, যে আল্লাহ তাআলা দয়ালু এবং দাতা। তাহলে দয়াময় আল্লাহ তাআলার নামে আমরা যে বলি আল্লাহ তাআলার নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দটির মধ্যে শুরু করছি আরবিটা নাই, এটা উজ্জ্বল। দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি, এই শুরু করার আরবি হলো আবতাদিউ, আমি শুরু করছি। এখন আপনি তেলাওয়াত করা শুরু করলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে তেলাওয়াত শুরু করলাম। আমি যদি খাওয়া শুরু করি বিসমিল্লাহি মানে আল্লাহ তাআলার নামে খাওয়া শুরু করলাম। আমি যদি চলা শুরু করি তাহলে আমশি বিসমিল্লাহির রহমানির রহিম, মানে যখন যে কাজটা শুরু করব সেই ধরনের একটা ক্রিয়া, একটা ফেল বিসমিল্লাহর পূর্বে আমাদেরকে যুক্ত করে নিয়ত করে কাজ শুরু করতে হবে। দুই নম্বর যে বিষয়টি আলোচনায় নিয়ে আসছি সেটি হলো, আমরা কোরআন তেলাওয়াত এবং সালাতের পূর্বে ওযু করে থাকি। আমরা জানি ওযুর ফরজ হলো 4টি, কিন্তু ওযুর শুরুতেই যদি বিসমিল্লাহ পাঠ করা না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সুনানে আবু দাউদের 101 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লা উযু ওয়ালা, যে ব্যক্তি ভালোভাবে ওযু করলো না, যথাযথভাবে সুন্নাহ তরিকায় ওযু করলো না, তার সালাত হলো না। তার মানে ওযু যদি ঠিক না হয় তাহলে সালাত কবুল হবে না। ওয়ালা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা আলাইহি, আর যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলল না তার ওযুই হলো না। কোন কোন মুহাদ্দিসের গ্রাম বলেন ওযু হলো না মানে ওযুটা পূর্ণাঙ্গ হলো না, অপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ সওয়াব হলো না। এজন্য ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাহ হলো এটি অপরিহার্য বটে। কারণ যে বিসমিল্লাহ না বললে ওযু হয় না, যে ওযু না হলে সালাত হয় না,
কতটা বেশি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা যখন ওযু করব বিসমিল্লাহ বলবো। অনেকেই এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করেন, না, এখানে শুধুমাত্র বলতে হবে বিসমিল্লাহ, পুরোটা নয়, বিসমিল্লাহ বলেই আমাদেরকে ওযু শুরু করতে হবে। তৃতীয় যে বিষয়টি, পত্র লেখার শুরুতে আমরা এক সময় চিঠিপত্র লিখতাম আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে, সরকারি দপ্তর থেকে বিভিন্ন চিঠি ইস্যু করা হয়। যদিও ব্যক্তিগত চিঠিগুলো এখন বিলোপ হয়ে গেছে, এখনকার প্রজন্ম চিঠি বুঝে না, এরা বুঝে মেসেজ। তো এই চিঠি লেখা আপনি হাতে কাগজে কলমে লেখেন অথবা মিডিয়ার মাধ্যমে মেসেজ আকারেই লেখেন, যেখানে চিঠি লিখবেন, চিঠি লেখার শুরুতে বিসমিল্লাহ লেখা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে আগত একটি শক্ত সুন্নাহ। সহিহ বুখারীর ৬২৬০ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমের সম্রাট হেরাক্লাসের কাছে ইসলামের দাওয়াত সম্বলিত চিঠি লিখলেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ আবদুল্লাহ ওয়া রাসূলি ইলা হিরাকিল আজিমির রোম আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি লেখা শুরু হলো। তাহলে চিঠি লেখার সময় শুধু বিসমিল্লাহ নয়, চিঠি লেখার শুরুতে পূর্ণাঙ্গ বিসমিল্লাহ লিখতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, এরপরে তাবেঈ, তাবেঈন, সালফে সালেহিনগণ, তারা এই ধারাবাহিকতা বজায় রাখতেন। হাসান বসরি রাহিমাহুল্লাহকে একদিন একজন জিজ্ঞেস করছেন যে চিঠির শুরুতে বিসমিল্লাহ বলার ব্যাপারে আপনার মতামত কি? আদাবুল মুফরাদ হাদিস গ্রন্থের 1133 নম্বর হাদিসে এসেছে, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিলকা সুদুরুর রাসাইল, চিঠির শুরুতে, মেসেজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা, এটা হলো চিঠি বা মেসেজের হৃৎপিণ্ড, কলিজা, এটা হলো মেন শিরোনাম। অর্থাৎ কোন চিঠিতে, কোন মেসেজের প্রথমে যদি বিসমিল্লাহির রহমানির রহিম না থাকে, ওই চিঠিতে কোনো বারাকা থাকে না, ওই চিঠিটা মাথা থাকে না, ওই চিঠিটার মূল স্তম্ভই থাকে না, অর্থাৎ বরকতহীন, গুরুত্বহীন একটা চিঠি। সম্মানিত মুসল্লি কিরাম, কালের বিবর্তনে আমরা এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে আমাদের অবস্থানটা লম্বা বিরতিতে পড়েছে, 1450 বছর গ্যাপে পড়েছি। এই গ্যাপের মধ্যে এদেশে বিদআত চর্চা শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ থেকে আমরা ক্রমাগত দূরে সরে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তিনি পত্র লেখার সময়, সাহাবায়ে কেরামগণ পত্র লেখার সময় পূর্ণাঙ্গ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি এটাকে সুদুর আর রাসাইল বললেন। আর এদেশে এসে বিসমিল্লাহর জায়গা দখল করে নিল 786। নাউযুবিল্লাহ মিন যালিক। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চিঠির শুরুতে 786, দোকানের তালি খাতা বিভিন্ন এতে 786। এই 786 কিভাবে আসলো? আবজাদি,
আবজাদি বলে আরবি অক্ষর সমূহের একটা মান আছে। যেমন আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর লিখতে গিয়ে লিখি ক খ গ ঘ। একটা প্রশ্নের 4-5টা অংশ থাকে, একের ক, একের খ। তো আরবিতে একে ক লিখতে গিয়ে আরবরা যেটা লেখেন সেটা হলো আমরা ক লিখি, আরব লেখেন আলিফ। 2 নম্বরে আমরা খ লিখি, ওখানে লেখে বা। 3 নম্বরে কিন্তু তা নয়, আলিফ বা তা নয়, 3-এ হলো জিম, 4-এ হলো দাল। আবজাদ আওয়াজ কালিমান হুক্তি, এইভাবে শব্দগুলো একটা ছন্দ আকারে আছে। একটার মান, আলিফের মান 1, বায়ের মান 2, জিমের মান 3, দালের মান 4। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। এই 19টা অক্ষরের মানকে যুক্ত করে যোগফল দাঁড়ায় 786। এদেশের এই বিকৃত মস্তিষ্ক প্রসূত ওলামায়ে কেরাম বা মানুষেরা কোথেকে আবিষ্কার করলো এরা বিসমিল্লাহ না লিখে 786 দ্বারা বিসমিল্লাহ আদায় করতে চায়। শোনেন এখন মুসলমান, আজ থেকে আর কেউ কখনো বিসমিল্লাহর পরিবর্তে 786 লিখবেন না। 786 হাজারবার লিখলেও একটিও সওয়াব হবে না, বরং যদি আপনি সওয়াবের নিয়তে লেখেন বিদআত হবে, আর বিদআতের পরিণতি হলো জাহান্নাম। হয়তো মনে করলেন ছোটখাটো একটা বিষয়, কিন্তু আপনি যদি সওয়াবের নিয়ত করে এটা লিখে ফেলেন, বিদআত কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সব বিদআত জাহান্নাম। এই বিদআত চর্চা এতটা মারাত্মক হয়েছে, শুধু বিসমিল্লাহর ক্রমিক মান 786 লিখেও এই বিদআতীরা ক্ষান্ত হয়নি, বরং সূরা ফাতিহার একটা নকশা আবিষ্কার করেছে। 1 নম্বর আয়াতের জয়টা অক্ষর আছে, তয় মান নিয়ন্ত্রণ করে একটা সংখ্যা। এইভাবে সূরা বাকারার নকশা, আলে ইমরানের নকশা, অমুক সূরার নকশা, বাংলাদেশের কোরআনুল কারীম যেগুলো ছাপা হয়, বিদআতি প্রতিষ্ঠানগুলো, যারা বিদআতি লোকজন এই কোরআন ছাপাখানার দায়িত্বে থাকে, অনেক বাংলা কোরআন আলহামদুলিল্লাহ এখন এগুলো কমে গেছে। আমাদের দেশের কোরআনের শুরুতেই যে বাংলাতে কিছু কথা লেখা থাকে, ওখানে লেখা থাকে নকশা, সূরা ফাতিহার নকশা, অমুক সূরার নকশা, এই সূরার নকশা তাবিজে ভরে গলায় ঝুলালে অমুক নকশা পূরণ হবে, তমুক হবে, তমুক হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমানরা শুনুন, কোরআন নাজিল হয়েছে পাঠ করার জন্য, কোরআন নাজিল হয়েছে বোঝার জন্য, কোরআন নাজিল হয়েছে আমল করার জন্য। কোরআনকে সংখ্যা বা নকশা বানায়া গলায় ঝুলিয়ে রাখার এখতিয়ার আল্লাহ দেন নাই, রাসূল দেন নাই। বাড়াবাড়ি করে নিজেই বানায় নিলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং কোরআন কেনার আগে লাইব্রেরিতে কোরআন কিনবেন, মসজিদে দিবেন, নিজে পড়বেন, মাদ্রাসায় দিবেন, দেখবেন পাতাটা উল্টাইয়া হাতমাগায় কিনে নেবেন না, দিলে দোকানদার কিনে নেবেন না, দেখবেন যে নকশাযুক্ত এই সূরার নকশাযুক্ত কোরআন আছে কিনা। যদি নকশাযুক্ত কোরআন থাকে, মুসলমান আপনাদেরকে অনুরোধ করছি ওই কোরআন কোনোদিন কিনবেন না, কারণ এটা বিদআতীদের আবিষ্কৃত রচিত কোরআনের সাথে এরা এই অপকর্ম করে রেখেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে 3 নম্বর আমরা কি শিক্ষা পেলাম? যখন চিঠি পত্র লিখব, চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখব। আরবিতে লিখতে পারলে আলহামদুলিল্লাহ, আরবিতে না পারলে বাংলাতেই লিখবেন পুরো বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নম্বর ক্ষেত্র, স্বামী স্ত্রীর মিলনের সময়। সহিহ বুখারী 3271 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ফাকাল। হে আমার সাহাবীরা শোনো, যারা বিবাহিত যুবকরা শোনো, যখন তোমরা তোমাদের বিবির কাছে যাবে, অকাল এবং বলে, সে যেন বলে
বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এখানে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহর সাথে আরো কিছু শব্দ যোগ আছে। এটা বিবাহিত প্রত্যেকটা মুসলমানের জানা দরকার, প্রয়োগ করা দরকার। যারা সামনের দিনে বিবাহ করতে আগ্রহী যুবকরা, তোমাদের এই দোয়াটা বিবাহের আগেই মুখস্থ করে রাখা দরকার, যাতে করে প্রথম থেকে তোমাদের আমল করতে যেন ভুল না হয়। এই বিসমিল্লাহ যদি স্বামী স্ত্রীর মিলনের সময় পড়া যায়, ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারুজিকা ওয়ালাদান, স্বামী স্ত্রীর এই মিলনের ফলে আল্লাহ তাআলা যদি তাদেরকে কোন সন্তান রিজিক করেন, দান করেন, লাম ইয়াদুররু শাইতান, তাহলে এই সন্তানকে শয়তান কোনদিন ক্ষতি করতে পারবে না। আমাদের সন্তানরা কথা শুনে না, আমাদের সন্তানরা মাস্তান হয়, আমাদের সন্তানরা গুন্ডা হয়, আমাদের সন্তানরা বদমাশ হয়, সন্তানের আচরণে আমরা কষ্ট পাই, সন্তানকে নিয়ে আমরা দুর্দশাগ্রস্ত হয়ে যাই। এই সন্তানটা কেন খারাপ হলো? তকদির তো একটা আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা যদি হিসাব মিলিয়ে দেখি, এই সন্তানটাকে যখন আমরা পয়দা করিয়েছিলাম, জন্ম দিয়েছিলাম, এ যখন যেই মিলনের ফলে মাতৃগর্ভে এসেছিল, আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবো হয়তো এই সময় আমরা দোয়া পাঠ করিনি, যার কারণে এই সন্তানটাকে শয়তান দখল করে নিয়েছে। তাহলে মানব সম্পদ বৃদ্ধির এই যে ক্রিয়া, এখানে অবশ্যই আমাদের এই বিসমিল্লাহ আমল করা অতীব অতীব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যাদের হয়তো আর আমল করার সময় নাই, বয়স হয়ে গেছে, আর সন্তান জন্ম দেওয়ার কোনো বয়স নেই, কিন্তু সন্তান ইতিমধ্যে বখাটে হয়ে গেছে, করণীয় কি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না আল্লাহর মাঝে। আর এই তিন শ্রেণীর মানুষের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ কবুল করেন। তার মধ্যে একটা হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা মাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ সাথে সাথে কবুল করেন। সুতরাং হয়তো সন্তানকে জন্ম দেওয়ার প্রাককালে আমরা দোয়া বলতে পারিনি, হয়তো এই কারণেই সন্তানটা আমার নষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে এখন দোয়া করি, আল্লাহ তুমি আমার এই মুখে দেওয়া সন্তানটাকে হেদায়েত দাও, দ্বীনের পথে আনয়ন করো, তাকে তুমি খারাপ কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। সালাত আদায় করে করে আল্লাহর কাছে যদি আমরা এইভাবে দোয়া করতে পারি, আশা করা যায় আমাদের তথা পিতামাতাদের দোয়া কবুল করে এই নষ্ট হয়ে যাওয়া সন্তানটা দ্বীনের পথে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর ক্ষেত্র বিসমিল্লাহ বলার, সেটি হলো বাড়ি থেকে বের হওয়ার সময়। আমরা প্রত্যেকেই বাড়িতে বাস করি, কেউ নিজের বাড়িতে, কেউ ভাড়া বাড়িতে, কেউ দালান বাড়িতে, কেউ মাটির বাড়িতে, কেউ টিনের বা খড়ের বাড়িতে। আপনি আমি যে ধরনের বাড়িতে বসবাস করি না কেন, এই বাড়ি থেকে যখন আমরা বের হব, বের হওয়ার সাথে সাথে আপনি যে কাজের জন্য বের হন, বাড়ির সদর দরজা থেকে যখনই আপনি আমি বাইরে পা রাখবো, এই বাইরে কিন্তু শয়তান দাঁড়িয়ে থাকে। এই শয়তান আপনার আমার সঙ্গী হয়ে আপনি আমি যেখানেই যাব সেখানে শয়তান আপনাকে আমাকে গাইড করবে এবং তার পথে পরিচালিত করবে। শয়তানের গাইড দ্বারা পরিচালিত না হতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদেরকে বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হওয়া দরকার। এই বিসমিল্লাহ ধরনটা কেমন? জামে তিরমিজির 3426 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ইয়ানি ইযা খারাজা মিন বাইতিহি, যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় বলে
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা আমাদের মোটামুটি সবারই জানা। এই বিসমিল্লাহ মোটামুটি আমাদের সবার জানা, কিন্তু আমলটা অধিকাংশের করা হয়ে ওঠে না। আমি আবার বলছি, দোয়াটি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিসমিল্লাহ, এই নিয়মে বিসমিল্লাহ যদি আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করি, ইকালু লাহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান দেওয়া হয়, ঘোষণা দিয়ে দেওয়া হয় সাথে সাথে, কুফিকা ওয়া উকিকা ওয়া তানাহা আনহু শাইতান। হে আমার বান্দা, তুই যে দোয়াটা পাঠ করেছিস এই দোয়াটা তোর জন্য যথেষ্ট হয়ে গেছে। ওয়া উকিকা, তুই যে দোয়াটা পাঠ করেছিস এই দোয়ার পাওয়া এত বেশি, এই দোয়া তোকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। এই দোয়ার পাওয়া এত বেশি, তানাহা আনহু শাইতান, এই দোয়াটা এমন শক্তিশালী বোমা এবং শক্তিশালী মিসাইল কাজ করেছে, তানাহা আনহু শাইতান, শয়তানকে তোর থেকে অনেক অনেক দূরে করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিরা, তাহলে শয়তানের হাত থেকে বাঁচতে হলে বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই 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 আমলটি করব। তাহলে রাস্তা পথে কাজে কর্মে যেখানে আপনি আমি চলবো, অবশ্যই অবশ্যই আমরা শয়তানের প্রভাব মুক্ত ভাবে আল্লাহ তাআলার দেখানো পথ মত অনুযায়ী চলতে পারবো ইনশাআল্লাহ। এখন বাড়ি থেকে বের হয়ে আমরা সাধারণত কোন যানবাহনে চড়ি কোথাও যাওয়ার জন্য, হয় সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, অটো, ভুটভুটি, যাই ধরনের যানবাহন হোক না কেন, এই যানবাহনে চড়ার সময় আপনি যে ধরনের যানবাহনে চড়েন না কেন, যানবাহনে চড়ার সময় বিসমিল্লাহ পড়ার একটা সুনির্দিষ্ট কাইফিয়াত পদ্ধতি আছে। এই পদ্ধতি অনুসারে যদি আমরা যানবাহনে চড়তে পারি, এই যানবাহনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং এই পদ্ধতিটি আমাদের অনুসরণ করা জরুরি। সুনানে আবু দাউদের 2602 নম্বর হাদিস, আলী ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করে বলছেন, শাহিদতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনাকারীর নাম হচ্ছে আলী ইবনে রাবিয়া। তিনি বলছেন, আমি একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সঙ্গী ছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চতুর্থ খলিফা, তিনি মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন। তিনি কোন এক রাষ্ট্রীয় কাজে বের হবেন, ওয়া উতিয়া বিদাব্বা, তার জন্য একটা বাহন, একটা জন্তু আনা হলো। হতে পারে সেটা গাধা বা খচ্চর, উট বা ঘোড়া, একটা জন্তু আনা হলো, লিয়ার কাবাহা, যাতে করে তিনি এতে সওয়ার হতে পারেন। ফালাম্মা ওয়াজাআ রিজলাহু ফির রিকাব, তিনি যখন এই বাহনে পা রাখলেন, যখন এই বাহনে উঠার জন্য পা রাখলেন বাহনে, ক্বালা, তখন তিনি বললেন বিসমিল্লাহ। ফালাম্মা ইস্তাওয়া আলা জাহরিহা, এরপরে যখন পিঠের উপরে বসে পড়লেন, ক্বালা, তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ। সুম্মা ক্বালা, এরপরে বললেন একটি দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুম্মা ক্বালা, এই দুইটি আয়াতের দোয়া পড়ে তিনি বললেন আলহামদুলিল্লাহ সালাসা মাররাত, তিনবার বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুম্মা ক্বালা, এরপরে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনবার আল্লাহু আকবার বললেন। এরপরে বললেন সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা পড়লেন। সুম্মা যাহিকা, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মুচকি হাসলেন।
ফাকিলা উপস্থিত সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, মিন আইয়ি শাইইন জাহিদতা, আপনি বাহনে উঠলেন, দোয়া পড়লেন, কিন্তু দোয়া বলার পরে হাসলেন কেন? এখানে হাসার কি কারণ হলো? আপনি কেন হাসলেন? ক্বালা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ফাআলা, তিনি এমনটি করতেন, কামা ফাআলতু, যেমনটি আমি করলাম। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা আমি অনুসরণ করলাম, হুবহু এই প্রক্রিয়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে দেখেছি, যার কারণে আমি তেমনটি করলাম। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে কয়েকটা জিনিস আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেটি হলো, আমরা বাড়ি থেকে বের হয়ে বা যেখানেই হোক যানবাহনে চড়ার সময় এই ফর্মুলা অনুসরণ করা জরুরি। যানবাহনে পা দেওয়ার সাথে সাথে বিসমিল্লাহ, এরপরে আলহামদুলিল্লাহ, এরপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এরপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপরে সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এরপরে হালকা একটু মুচকি হাসা। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা, খোলাফায়ে রাশিদিনের অন্যতম সদস্য। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আমল করতে দেখেছেন সেভাবেই করছেন। আমাদের দেশে 12ই রবিউল আউয়াল চলছে, এই দিনে অনেক মিলাদ কিয়াম, রাসূলের সিরাত আলোচনা হচ্ছে এবং হবে হয়তো, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি না, বুঝি না, বুঝতে চাই না। আমরা গায়ের জোরে আমরা আমাদের মতো ইসলাম মানতে চাই, মানাতে চাই। কেউ যদি সঠিকভাবে মানতে চায়, তাহলে আমরা তাদেরকে কি বলি যে এই ফিতনা করে, নাউযুবিল্লাহ। বিদআত শব্দটা যেন মানতেই নারাজ, অথচ এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শক্ত কথা বলেছেন। অনেকেই এই বিদআতি মৌলবীরা বলে, রাসূলের জামানায় ফ্যান ছিল না, রাসূলের জামানায় তো বাস ট্রেন ছিল না, বাসে চড়াও বিদআত, রাসূলের জামানায় তো মাইক ছিল না, মাইকে কথা বলাও বিদআত, রাসূলের সময়ে জাহাজ ছিল না, জাহাজে চড়াও বিদআত। এই আহাম্মক মৌলবী বিদআতের সংজ্ঞা বুঝে না। উপকরণ কোনোদিন বিদআত হয় না। রাসূলের জামানায় গাধা খচ্চর উট ছিল, এখন আর জামানায় সাইকেল, বাস, হোন্ডা, ট্রেন, প্লেন হয়েছে। উপকরণ চেঞ্জ হবে, কিন্তু আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই থাকবে। সওয়াবের নিয়তে কোনো আমল বাড়তি করা যাবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া বলেছেন, করতে বলেছেন, এইভাবে আমাদেরকে আমল করা অতীব 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 জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমাদেরকে যানবাহনে চড়ার সময়ও বিসমিল্লাহ পড়ার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মোটামুটি 10টা ক্ষেত্র আমি নোটে নিয়েছিলাম, আজকে 6টা আলোচনা করলাম। সময় শেষ হয়ে গেছে, বাকি আলোচনাটুকু আগামী জুমায় ইনশাআল্লাহ করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকে এই খুতবায় যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা রব্বুল আলামিন তুমি আমাদের এই দেশটিকে তোমার রাসূলের আদর্শে যেন পরিচালিত হয়, সেই তৌফিক তুমি দান করো। এদেশের শাসক শাসিত সকলকেই তোমার দ্বীনের সহি বুঝ তুমি দান করো। রব্বুল আলামিন বাইতুল ফালা জামে মসজিদ সহ तमाम বিশ্বের মসজিদ মাদ্রাসাগুলোকে তুমি কবুল করো। এখানে যারা দান করেছেন, করছেন, করবেন, সবার দানকে প্রত্যেকের নাজাতের জন্য কবুল করো।
বেহারাপাড়া গ্রামের জনাব তুষারের আম্মা 1000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ এই মহিষী নারীর দানকে তুমি কবুল করো, তার মনস্কামনা তুমি পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। আর একজন 100 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করো। কোটায় অনেকে গোপন দান করেন, সবার গোপন দানকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে অনেকেরই আব্বা মা, আত্মীয় স্বজন, প্রিয়জন দুনিয়ার সফর শেষ করে কবরগাহে রয়েছেন। আল্লাহ জানেন আমাদের এই প্রিয়জন কি অবস্থায় আছে। আল্লাহ তুমি দয়া করে আমাদের এই প্রিয়জন গুলোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তুমি আমাদেরকে দয়া করে সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের স্বাদ, ঈমানের নিয়ামত আমাদেরকে তুমি দান করো। আল্লাহ ঈমানের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহ ঈমান নামক এই মহা নিয়ামত তুমি আমাদের সকলকেই দান করো। আল্লাহ বেনামাজিদেরকে নামাজি বানায় দাও। আল্লাহ ইসলাম থেকে যারা দূরে তাদেরকে ইসলামের ভিতরে আনার তৌফিক দান করো। যারা সমাজের, পরিবারে, রাষ্ট্রে যারা ইসলাম চায় না আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ যারা চায় তাদেরকে নিখুঁত ভাবে আল্লাহ আমাদেরকে সামনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করো। এ পথে চলতে গিয়ে, ইসলাম কায়েম করতে গিয়ে যারা নিজের শরীরে তাজা রক্ত বিসর্জন দিয়ে শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছেন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ আসন দান করো, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أيد الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والمبتدعة والمشركين. اللهم زلزل أقدامهم. اللهم خرب بنيانهم. اللهم دمر ديارهم. اللهم زلزلهم زلزالا شديدا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.